লাইট জ্বালামো, আমি জ্বালাইতেছি কলিং দিয়ে। তারপরে এখন আমি রাত্র বাজে প্রায় 2টা, আমি একটু দোকানে যেতেছি। কয়েল নাই, কয়েল শেষ হয়ে গেছে। কয়েল আনার জন্য আমি একটু দোকানে যাচ্ছি। তো দারোয়ান আঙ্কেল তো ঘুমায় গেছে, তো আমাদের কাছে একটা চাবি দিয়ে রাখছে বাহিরে যাওয়ার জন্য। চাবিটা খুলে যাই একটু দোকানে কয়েল নিয়ে আসি। দেখেন রাস্তার কি অবস্থা, রাস্তার একদম বেহাল অবস্থা, খুবই খারাপ অবস্থা, এক কাদা বৃষ্টি। এক কার্টুন না, এক প্যাকেট। কয়েলটা নিয়ে নিলাম। দেখেন রাত 2টার সময় কি অবস্থা রাস্তার। তো কয়েল নেওয়া শেষ, এখন আমি বাসায় ঢুকতেছি। গেটটা তালা মারতে হবে যেহেতু আঙ্কেল ঘুমাইতেছে। ওনারা আবার চাবি নিয়ে ঘুমায়, আমাদেরকে একটা চাবি দিয়ে দিচ্ছে। তালা মারাটা একটা বিরক্তকর ব্যাপার। শেষ আপনারা ভাইয়ারা, এখন বাসায় চলে আসলাম। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। প্রতিদিনের মতো আজকেও নতুন আর একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আসলাম। তো আশা করি ভিডিওটি সবার ভালো লাগবে। তো আজকে কি রান্না করি সব কিছুই আপনাদের সাথে শেয়ার করবো। তো পাশে থাকুন, দেখতে থাকুন ভিডিওটি, আর পেজটিকে ফলো দিয়ে পাশে থাকুন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর কমেন্টের মাধ্যমে জানাবেন। তো দেখতে থাকুন ভিডিওটি। তারপরে এখানে আমি এখন আজকে রান্না করব হলো কলা তরকারি, কাঁচকলা দিয়ে কাতলা মাছ দিয়ে রান্না করব। এই জন্য এখানে গরম পানি বসাইছি। পানিটা একটু গরম হলেই আমি এই যে কলাগুলো ছেড়ে দেব। কলাগুলো কেটে ধুয়ে সুন্দর করে রাখছি। আর হলো এই যে কাতলা মাছ দিয়ে কলা দিয়ে রান্না করবো, কাঁচকলা দিয়ে রান্না করবো আজকে। পানিটা গরম হয়ে আসছে, এখন এর মধ্যে আমি কলাগুলো ছেড়ে দিলাম। পানির মধ্যে একটু লবণ দিয়ে নিচ্ছি। কলার মধ্যে কষ থাকে, তো এই জন্য যদি একটু ভাপ দিয়ে নেওয়া হয় তাহলে কষটা আর থাকে না। এখন একটা বলক আসলেই, এখানে আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর হচ্ছে জিরার গুঁড়া। কলা তরকারিতে জিরা মাস্ট দিতেই হয়, তো জিরাটা দিলে কলা তরকারিটা মজা লাগে। দিয়ে আমি মশলাটা এইভাবে গুলায় রাখলাম। আর এখানে আমার কলাটা দেখেন কত সুন্দর বলক হয়ে আসছে। এটাকে এখন নামিয়ে ফেলবো। আপনারা ভাইয়ার এই যে আমি তেলটা ঢেলে নিলাম। এখন তেলটা আমার এমন গরম হয়েছে, দেখেন একদম ধোয়া বের হয়ে গেছে। তো এখন আমি এক এক করে মাছগুলো দিয়ে দিব। বিসমিল্লাহ। ঠিক আছে, সাবধানে দিবেন, আস্তে ধরে দেবেন যেন প্রথমে না লাগে। আমার মাছ ভাজাটা সুন্দর হয়ে গেছে। এটাকে এখন আমি নামিয়ে তরকারিটা বসাবো। তো মাছটা নামিয়ে এখন ওই কড়াইয়ের মধ্যে, ওই তেলের মধ্যে আমি পেঁয়াজটা দিয়ে দিলাম। এখানে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে নেব। কাঁচামরিচ দিয়ে নেব, তো রসুনের পেস্ট দিলাম, দিয়ে একটু ভাজা করব।
তাহলে রসুনের কাঁচা গন্ধটা থাকে না। তারপরে ভাইয়ের আমার এটা ভাজা হয়ে গেছে, রসুন আর পেঁয়াজটা কাঁচামরিচটা আমি এখানে আমার গুলানো মশলাটা আমি দিয়ে দিলাম, দিয়ে এটাকে এখন ভালোভাবে আমার কষাতে হবে। কলা তরকারিটা আমার কাছে খুব পছন্দ, খুব কলা তরকারিটা খুব ভালো লাগে আমার কাছে খেতে। তো খুব ইচ্ছে করছিল কলা তরকারি খাওয়ার জন্য, এর জন্য কলা নিয়ে আসলাম, কলা নিয়ে এসে রান্না শুরু করে দিলাম। আর হলো কি এর মধ্যে হালকা একটু পানি অ্যাড করবো আমি। তারপরে ভাইয়ের আমি এই কষানোর মধ্যেই এই স্বাদ মতো একটু লবণ দিয়ে নিলাম। লবণ তো আগে ভাপ দিছি কলা, তো এই জন্য অল্প দিলাম, তারপরে যদি লাগে একটু টেস্ট করে দেখে তারপর আবার দিব। দেখেন কালারটা কত সুন্দর আসছে, মোবাইলে ক্যামেরাতে ভালো বোঝা যাইতেছে না, কিন্তু অনেক সুন্দর একটা কালার আসছে, অনেক সুন্দর একটা কালার। আর হইল গিয়ে ধোয়ার জন্য কিছু দেখা যাইতেছে না। তো আরেকটু কষা হলে আমি কলাটা দিয়ে দেবো। পুরো মেয়েরা কলাটা আমার কষানো হয়ে গেছে, এখন আমি মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি কলাটা ঢেলে দেবো। তো হালকা একটু পানি দিয়ে নিব কষানোর জন্য, যেন লেগে না যায়। আমার মশলাটা কষানো দেখেন শেষ, তারপর হচ্ছে আমার কলাটাও কষানো হয়ে গেছে। আমি এখন মাছগুলো দিয়ে দিলাম। কত সুন্দর একটা কালার আসছে দেখছেন, মানে ক্যামেরাতে অত বোঝা যাচ্ছে না, অনেক সুন্দর একটা কালার আসছে। এখন আমি একটু হালকা ঝোল দিয়ে নিব, ঝোল দিয়ে পরে নামিয়ে ফেলবো। কয়েকটা বলক আসলে নামিয়ে ফেলবো। বেশি ঝোল রাখবো না, কলা তরকারিটা তো ঝোল রাখে না, তো মাখা মাখা ঝোল থাকবে। মাছগুলো দিয়ে দিলাম, মাছ আর কলা একসাথে আমার। আর একটু মশলাটা ভালোভাবে হোক, কলা সিদ্ধ হয়ে গেছে, এখন শুধু ঝোলটা বলক আসলেই আমি নামিয়ে ফেলব। আমার কলা তরকারি হয়ে গেছে, এটা দিয়ে গরম গরম ভাত খেতে সেই মজা লাগে। তারপরে বেরা এই যে আমার কলা তরকারি ফাইনালি কমপ্লিট। কলাটা একটু কালো কালো হয়েছে, সমস্যা নাই, কলা এমনিতে ওই যে আপনার কাটার পরে কালো হয়ে যায়, কলাতে তো আয়রন থাকে, এই জন্য কালো হয়ে যায়। এটা নিয়ে আপনারা টেনশন করবেন না, এটা সমস্যা নাই। তো কলাটা খুব সুন্দর, তরকারিটা আমার খুব সুন্দর হয়েছে, কালারটা অনেক সুন্দর আসছে।